একটা মাঠে বসা, সবার নজর মঞ্চের দিকে। একটা সময় ছিল আমরা যারা 90 দশকে জন্মগ্রহণ করছি, আমাদের সময় এরকম গ্রামে কিন্তু টেলিভিশন ছিল না, ঠিক না? পুরা পাড়া খুঁজলে দুই একবারই টেলিভিশন পাওয়া যেত। আর আমরা শুক্রবার আসলে ওই যে বাড়ি টেলিভিশন আছে ওই বাড়ির উঠানে যাই এমনি বসে থাকতাম। মনে আছে? ওই যে ভোলাবান খাই মনে আছে? তোর কিন্তু জন্ম হয়েছে, তুই তো মোবাইলের যুগে জন্ম হয়েছে। তোর আব্বার কথা কইছি বেটা, ওই যে 90 দশকের কথা আর কি। তোমরা তো 2000 সালের পরে আইছো। তো ওই সময় সারা পাড়া যদি একটাই টেলিভিশন, তাও বিটিভি, অন্য কোনো চ্যানেল নাই, তাও সেটা সাদা কালো। তাও আবার একটু পরপর ঝিঝি করতে একজন আবার বাসে রাখায় উঠে গিয়ে নাড়াচাড়া করা লাগতো ঠিক করার জন্য। তারপরে একটা আনন্দ ছিল যে তখন টেলিভিশনে এমন অনুষ্ঠান হইতো যে পাড়ার সবাই একসঙ্গে বসে উপভোগ করতে পারতাম, তাই না? আলিফ লাইলা, জিন্দাবাদ, আরো কিছু মজার সামাজিক অনুষ্ঠান ছিল। কিন্তু যখনই বাইরে স্যাটেলাইট চ্যানেলগুলো আসা শুরু করলো আর ওই সাদা কালো টিভিটা রঙিন হয়ে গেল, আস্তে আস্তে অশ্লীলতা দেখায় বোনাও টেলিভিশনে ঢুকে গেল, ঠিক না? আগে যেমন পাড়ার সবাই একসঙ্গে বসে উপভোগ করতে পারতাম, এখন পাড়ার সবাই একসঙ্গে তো দূরের কথা, পরিবারের সবাই একসঙ্গে টেলিভিশনের সামনে বসা যায় না, তাই না? আবার বিশেষ করে যে আমাদের দাদাবাবুর দেশে যে চ্যানেলগুলো আছে, স্টার জলসা, জি বাংলা, এইগুলার আমাদের গ্রাম থেকে শুরু করে শহরের মা বোনেরা পর্যন্ত এমন খুশুখুজুর সাথে দেখে মনে হয় কিন্তু ওই রকম খুশুখুজুর সাথে 2 টাকা নামাজ পড়লে রাবিয়া বসে হয়ে যায়। একদিন সকালে উঠে দেখি আমার এক চাষি কান্নাকাটি করতে আসে। আমি বললাম যে চাষি কাঁদতেন কেন? বাচ্চার অসুখ হয়েছে? কই না। তাহলে কি চাষার সাথে ঝগড়া হয়েছে? তাও না। তাহলে আত্মীয় স্বজন কেউ মারা গেছে? তাও না। তাহলে কাঁদতেন কেন? কাইলে কটকটি কি ম্যাডাম আসছে, মানে রাইতে যে সে সিরিয়াল দেখছে সেই প্রভাব সকালে উড়ে গেছে, এখন খাবার দিয়ে কাঁদতে আসে। এই আর কি অবস্থা। আবার আমাদের দেশীয় যে চ্যানেলগুলো আছে এইগুলো তো শিক্ষণীয় কোনো অনুষ্ঠান নাই। এই যে টকশো গুলা দেখে, টকশো মানে কি? রাজনৈতিক দলের 2 নেতারে বসাই দিয়ে ঝগড়া করতে। আজ পর্যন্ত টকশোতে কোনো ফাইসালা হয়েছে? ঝগড়া 2 নেতারে বসাই দিয়ে বলে যে আপনারা ঝগড়া করতে শুরু করেন। যখন 2 নেতা 2জনই উত্তেজিত হয়ে যায় তখন উপস্থাপন করে যে আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ হলো, বাকিটা আগামীকাল দেখবে। এই হলো টকশো। রান্না বান্না যে দেখায়, রুচি সম্মত কোনো রান্না দেখালে তাও কাজ হইতো। ওই যে কেকা ফেরদৌসি নামে এক মাতারি আছে না, কি দিয়ে যে কি রান দেয়, একদিন দিয়ে মুরগির পিছন দিয়ে লুডুস হয়ে গেছে, দেখলেই বমি আসে। এই আর কি হাবিজাবি অনুষ্ঠান টেলিভিশনে। একজন ভদ্রলোক অনেকদিন পর রিমোট নিয়ে বসছে যে দেখি টেলিভিশনে কি হয়। বসে দেখে যে কোনো চ্যানেলে শিক্ষণীয় অনুষ্ঠান নাই আর কোনো চ্যানেলের অনুষ্ঠান ভালো লাগছে আসে। সে 2-3 সেকেন্ড দেখে আর চ্যানেল পরিবর্তন করে। এখন আপনাদের সামনে যেটা পরিবেশন করবো সেটা হলো যে 2-3 সেকেন্ড পর পর যে চ্যানেল পরিবর্তন করে, কাকতালীয় ভাবে এক চ্যানেলের আওয়াজ আর এক চ্যানেলের সঙ্গে মিলে গেলে কেমন শোনাবে। সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ হুট করে কথা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাবে তো বুঝবেন যে চ্যানেল পাল্টা হয়ে গেছে। ঠিক আছে? টেলিভিশন অন করবো? আচ্ছা, টেলিভিশন অন করার শুরু হলো সকাল 7:30 শুধুমাত্র দৈনিক কেরাকাল পত্রিকার বরাদ দিয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন, আর বলবেন না আপনার দুলাভাই সেই সকালে ঘুম থেকে উঠেই শুরু করে, আর তার বলার শেষই হয় না। বাবা কেন আশরাফুল সজরে হাত ঘুরিয়ে বেড়েছেন এবং চাররা নিদাভাই জানেন এই সেই আশরাফুল যাকে নিয়ে গর্ব করেন বাংলাদেশ দলের মিস্টার বুশ আফগান প্রশ্নে আরো বলেন, আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার করার সময় এখনো হয়নি, প্রয়োজনে আরো বিপুল সংখ্যক পরিমাণ সৈন্য গরম তেলের মধ্যে ঢেলে ইচ্ছে মতো নাড়তে থাকুন। আবার যে কথা বলছিলাম, তারপর আপনার ঝাল মশলা সবকিছু পরিমাণ মতো দিয়ে গুন্ডি একটু বড় গন্ধ দিয়ে ঢাকাটা তুলে সেখান থেকে 10টি বোমা একটি তাজা রেখে উদ্ধার করেন ডিবি পুলিশ। চলন্ত ট্রেন থেকে আকস্মিক বোমা পাওয়া যায়, ট্রেনের যাত্রীরা সবাই ভয়ে চিৎকার করে বলে ওঠেন, শেষ পর্যন্ত মাশরাফি দুর্দান্ত বোলিংয়ের মুখে টিকে থাকতে পারলেন না মিস্টার টনি ব্লেয়ার। ফিফার বর্ষসেরা বোলার হিসেবে স্বীকৃতি পাওয়ায় লিওনেল মেসিকে অভিনন্দন জানিয়ে বলেন, আমি বনফুল গো ছন্দে ছন্দে দুলিয়ানন্দে। আমি বনফুল এই ধরনের তৃণলতা পাতা গাছ যা ঔষধি গাছ হিসেবে পরিচিত। গাছ সম্পর্কে বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুই সর্বপ্রথম দুর্নীতি দমন অভিযান শুরু করে। অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন, মেডিকেল অনেক সময় ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। ক্যান্সার, আমাশয়, ম্যালেরিয়া এই সমস্ত রোগের জীবাণু আপনার খাবারের মধ্যে ইচ্ছে মতো মিশিয়ে নিবি। আবার যে কথা বলছিলাম, এগুলো যখন আপনার খাবারের সঙ্গে মিশাবেন তখন আপনি লক্ষ্য করে দেখবেন সোজাসুজি খাবার অঞ্চলে সীমানার এর মধ্য দিয়ে বাংলাদেশ দলের সফলতা হলো 2 উইকেটে 210 কোটি টাকা, যা গতকালের শেয়ার বাজার থেকে 110 কোটি টাকা ও 50,000 বাড়ি ঘর ফসলের খেয়ে ও
অসংখ্য প্রাণের জীবন্ত মৃত্যু হয়েছে। সর্বনাশে এই সিঁদুরের চারিদিকে গান পাতে শুধুই শোনা যায়, কোথায় পাঠিয়ে যাবা, এখন তো তুই আমার হাতের মুঠোই। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এই কথা বলে। সৌদি আরবের এক অজ্ঞাতনামা ব্যক্তি, যার নাম ধারণা করা হয় সাকিব আল হাসান, এরই মধ্যে দিয়ে তার 10ম অর্ধশত রান পুরা করলেন। মিতা ভাই, আপনি জানেন একদিনের আন্তর্জাতিক সংস্থা তেল নিয়ে তেলেসমাতি না করার জন্য অনুরোধ জানিয়েছেন মন্ত্রী পরিষদ। মন্ত্রী আরো বলেন, তেল, ডাল, আটা, ময়দা, সুজি সহ সকল ভোজ্য পণ্যের দাম কমানো হবে আগামী 32 সাল নাগাদ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুনছিলেন আবহাওয়াটা, এবার খেলার খবর। ব্যাস, রান্না হয়ে গেল, এবার এই খাবারটি আপনি পরিবেশন করুন। আজকের এই অনুষ্ঠানে আগত নারী, পুরুষ, ঠান্ডা, বাচ্চা, ডিম ভাইব্রেশন যারা এসেছে সবাইকে আপনার এই খাবারটি দিবেন। আপনার এই খাবারটি খেয়ে সবাই বলতে বাধ্য হবে, মৃত্যুকালে তার বয়স হয়েছিল 5 ফুট 6 ইঞ্চি, মুখে ছিল কোচা কোচা দাড়ি এবং 2 থেকে 3 দিনের রিমান্ডে নিয়েছেন ডিবি পুলিশ। পুলিশ এই হত্যাযোগ্য সম্পর্কে কিছু না বলে শুধু এতটুকুই বলেছেন, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুরু করছি আপনাদের সবার প্রিয় অনুষ্ঠান। আল্লাহ হাফেজ।